এডমিশন টাইমে তোমাদের কাছ থেকে যে কয়টা প্রশ্নের সম্মুখীন বেশি হই তার মধ্যে একটা হচ্ছে যে ভাই কত ঘন্টা পড়বো কিংবা কত ঘন্টা পড়লে আমি আসলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো। আসলে তুমি কত ঘন্টা পড়বে এটার পরিমাপক কিন্তু আমি না। আমি এখান থেকে হয়তো বা একটা মডারেট আনসার দিতে পারি যে তুমি 8 থেকে 10 ঘন্টা পড়তে পারো কিংবা 6 থেকে 8 ঘন্টা পড়তে পারো, কিন্তু আসল বিষয়টা কিন্তু তোমার উপর। তুমি জানো যে এডমিশনের সিলেবাসটা কত দূর কিংবা কত দূর গিয়ে তোমার থামতে হবে বা কোন কোন জায়গাগুলো তোমার পড়তে হবে। তো তুমি যতক্ষণ না পর্যন্ত এই 3 মাসের মধ্যে এই টপিকগুলো শেষ করতে পারতেছো, যতদিন মানে আজকে তুমি তোমার নিজেকে প্রশ্ন করো যে আজকে তোমার যে সিলেবাসটা ছিল কিংবা তোমার যে দৈনন্দিন রুটিনটা আছে এটা তুমি কত শতাংশ পূরণ করতে পারছো। সাপোজ আজকে যদি তুমি কোচিং এ যাও কিংবা তোমার যে টপিকটা ছিল এই টপিকটা কি তুমি পরে তারপর ঘুমাতে গেছো কিনা, এই এনশিওরিটি তোমার নিজের মধ্যে থাকতে হবে। এই জবাবদিহিটা যখন তোমার মধ্যে থাকবে তখন কিন্তু তোমার ভালো করার যে সম্ভাবনাটা এটা কিন্তু থাকবে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে অনেকেই তোমরা এই সময়টাতে এডমিশন সময়টাতে বাবা মাকে খুশি করার জন্য কিংবা কোচিং এর বন্ধু বান্ধবকে খুশি করার জন্য টেবিলের মধ্যে বসে থাকো কিংবা বলো যে আমি 10 ঘন্টা আজকে পড়েছি, 8 ঘন্টা পড়েছি। তো তোমার মনে রাখতে হবে যে এই যে লোক দেখানো যে পড়ানোটা বা এই যে প্রয়োজনের থেকে যে আয়োজনটা বেশি করা, এটা কিন্তু এডমিশন টাইমে যদি করো তাহলে কিন্তু তোমার যে যে কয়টি ভুল বেশি করতেছো তার মধ্যে কিন্তু এটা কিন্তু অন্যতম থাকবে। এবার আসি যে তোমরা যে জিনিসটা বলো যে ভাই অমুকে তো 15 ঘন্টা পড়েছে, আমি 10 ঘন্টা পড়েছি, আমার আসলে চান্স হবে কিনা। তো মনে রাখতে হবে প্রত্যেকের ব্রেইন কনজিউম ক্যাপাবিলিটি কিন্তু সেম না। তোমার একটা বন্ধু যদি 15 ঘন্টা একটা জিনিস লাগে পড়তেছে, তো তুমি দেখো যে তোমার আসলে কয় ঘন্টা লাগে সেম জিনিসটা পড়তে। তো তোমাকে অবশ্যই তোমার নিজের জায়গায় যদি দিন শেষে দায়বদ্ধ থাকো তাহলে কে কি করলো এটা দেখার কিন্তু আসলে কোনো বিষয় না। এবং লাস্ট তোমাদের জন্য যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে এই সকল বিষয় শর্টেন করা এবং এটা গাইডলাইন হিসেবে কিন্তু তোমাদের জন্য আমরা ডিউ চ্যাম্পিয়ন বেস নিয়ে আসছি। এবং এই ডিউ চ্যাম্পিয়ন কোর্সে তোমরা কিন্তু মানবিক ব্যবসা শাখার শিক্ষার্থীরা বি এবং সি ইউনিটে এবং যারা বিভাগ পরিবর্তন করে বি ইউনিটে পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান এগুলোর পাশাপাশি গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলোর উপর কিন্তু প্রায় 200টির মতো ক্লাস থাকছে, ক্লাস চলমান। তোমরা যারা এখনো ভর্তি হো নাই তারা কিন্তু আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো এবং বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের পেজে কিন্তু মেসেজ করতে পারো। এবং এখানে আরেকটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, আমাদের এই ডিউ চ্যাম্পিয়ন কোর্সে যারা ভর্তি হচ্ছে এখন তাদের জন্য কিন্তু রিটেনের যে বেসটা এটা আমরা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে যাব এবং এট দ্য সেম টাইম তাদের জন্য কিন্তু গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের যে অল ইন ওয়ান যে বেসটা আসবে এটা কিন্তু আমরা ফ্রিতে প্রোভাইড করবো। সো দেখা হচ্ছে কোর্সের ক্লাসে। ধন্যবাদ সবাইকে।